এদিকে ভোটের রেশ কাটতে না কাটতেই ভোট পরবর্তী হিংসায় জর্জরিত হলো হাওড়ার জগদীশপুর। মূলত বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। সোমবার হয়ে গেল লোকসভা ভোটের পঞ্চম দফা, সেখানে ভোট শেষ হতেই ভোট পরবর্তী হিংসা হাওড়ার জগদীশপুরে। অভিযোগ, বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, কি হয়েছিল সেই মুহূর্তে, সেই ঘটনা আরো একবার বিস্তার জানবো তোমার কাছে। দেখো, ভোট পরবর্তী হিংসা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগদীশপুর এলাকায়, যেটা জানা যাচ্ছে যে গোবিন্দ হাজরার বাড়িতে ঠিক 11:15টার সময় বেশ কিছু দলবল তারা ইট হাতে করে নিয়ে উঠিয়ে আসে এবং তারকে বাড়ি লক্ষ্য করে ব্যাপক হারে তার বাড়িতে ইট বৃষ্টি শুরু করে দেয়। এবং তখনই জানা যায় যে সিসিটিভি ফুটেজ এবং সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে এবং সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন দলবল তারা কিন্তু আসছেন এবং এসে তার বাড়ির দিকে ইট ছুটছে এবং তার যে মানে সিসিটিভি ক্যামেরার যে নজরদারি রাখা হয় সেই সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। এবং এই নিয়েই কিন্তু তারা সরব করেছে বিজেপির পক্ষ থেকে। তারা বিজেপির বিভিন্ন দপ্তরে তিনি জানান গোবিন্দ হাজরা, এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়টিকে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করেছে এরকমটাই অভিযোগ এনেছে। তবে তৃণমূলের কাছ থেকে এখনো কোনো কিছু সাফাই না পাওয়া গেলেও কিন্তু তৃণমূলের এক অংশ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনো রকম ভাবে জড়িত নয়। তবে এই ঘটনা ছোট ঘটনা, এটিকে গোবিন্দ হাজরার মতন বিজেপির নেতারা তারা একটা বড় আকার দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় ব্যাপক পুলিশ এবং র্যাব মোতায়েন করে রাখা হয়েছে। এই ঘটনাতে আরো যাতে দুবারা না ঘটে সেটার দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হবে। অর্থাৎ প্রসেনজিৎ, আমরা যদি এই বিষয়টাকে দেখতে যাই যে এই যে জানলার মধ্যে পাথর ছোড়া হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে, তো যেহেতু কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এর জন্য কি এটাকে তৃণমূলের পক্ষ থেকে ছোট ঘটনা বলা হচ্ছে? মানে তারা কি এ ধরনের আশা করছিলেন যে যদি এই ঘটনায় এই পাথর বা ঢিল গিয়ে অন্য কারো গায়ে পড়তো, কারো মাথা ফাটতো ঘরের ভেতরে, তাহলে গিয়ে তারা সেটাকে গুরুত্ব দিতেন? দেখো, তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনাটাকে তারা যেভাবে মান্যতা দিচ্ছে না, তবে এই ঘটনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেশ কিছুজন যুবক বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে বলেই তৃণমূলের পক্ষ থেকে সেরকমটাই দাবি করা হয়েছে। এবং তার পাশাপাশি যে তৃণমূলের এক অংশ দাবি করছে যে গোবিন্দ হাজরা তিনি যেহেতু শ্রীরামপুর সাংগঠনিক কেন্দ্রে কিন্তু তিনি লোকজন নিয়ে এসে করছে কিনা সেটাও কিন্তু পুলিশকে নজরদারি দেখতে বলছে তৃণমূলের পক্ষ থেকে। তবে এই ঘটনাটা পুরোপুরি ভাবে একেবারে নস্যাৎ না করেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একাধিকবার তারাও কিন্তু অভিযোগ দায়ের করেছে গোবিন্দ হাজরার বিরুদ্ধে। তিনি নাকি দলবল নিয়ে এসে লোকজন বাড়িতে ঢোকাচ্ছে, এরকমটাও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত চট্টা মাঝের পোল এলাকায় এ বিষয়ে আমরা আবারও কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, ভোট পরবর্তী হিংসা জগদীশপুরে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। সেই দৃশ্যই সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে, আর সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিছু দুষ্কৃতীরা এসে সেখানে তার বাড়িতে ঢিল ছোড়ার মতো কাজ করছেন, আর যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি একটি ছোট ঘটনা, এটিকে জোর করে জগদীশ বাবু বড় আকার দিচ্ছেন। সোমবার লোকসভা ভোটের পঞ্চম দফা পেরিয়ে যেতেই ভোট শেষ হতেই ভোট পরবর্তী হিংসা হাওড়ার জগদীশপুরে। অভিযোগ, বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সকাল 11:30 নাগাদ তার বাড়ি ভাঙচুর করা হয়। সিসিটিভিতে ধরা পড়ে ছবি। ঘটনায় রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। আরে কাল দিনের বেলা থেকে ভোট ভালো চলছে, দফায় দফায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর এসব শুরু করে। মার পাল্টামারি তো হবেই। আবার রাত 2টোর সময় ওই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে রাত্রিবেলা ইট ছোঁড়াছুড়ি এসব করে, কিস্তি গ্যালারি দরজা লাথি মারা এসব করে চলে যাচ্ছে। আজকে একটু আগে, আধ ঘন্টা আগে, এই তৃণমূলের হারমাদ বাহিনী এখানে রাকেশ নস্কর, সুভাষিস নস্কর, রামা নস্কর, এরকম আরো 25-30 জন কতগুলো সংখ্যালঘু ভাইদেরও ডেকে এনেছে। ঘর বাড়ি ভাঙচুর এসব আমার পাশের বাড়িতে করেছে।
চিরঞ্জিতের বাইক ভেঙেছে, চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে। এইগুলো এত ভোট ভালো হয়েছে, সাধারণ মানুষ ভোট দিয়েছে, এ তো গর্বের কথা। অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের জমি চলে গেছে, এদের আর কোনো অস্তিত্ব নেই। এরা জানছে যে আমাদের